মাঝপথে ভেঙে দেওয়ার জন্য ইসলামের বিবাহের বিধান দেওয়া হয়নি। স্বামী স্ত্রী আল্লাহর হুকুম মেনে দাম্পত্য জীবন অতিবাহিত করলে পরকালে আল্লাহ তাআলা এই জুটিকে জান্নাতে দুনিয়ার বিবাহের উপর প্রতিষ্ঠিত রাখবেন। পাত্রপাত্রী উপযুক্ত হলে তাদের দাম্পত্য জীবন কিভাবে গোছাবে, কিভাবে কাটাবে, কিভাবে সাজাবে, কোনো মনমালিন্য থাকলে বা অভিমান থাকলে কিভাবে মিটাবে, এগুলো তাদের উপর ছেড়ে দেওয়া উচিত। মা বাবা এখানে অতিরিক্ত নাক গলানো উচিত নয়। অবশ্য সুস্পষ্ট কোনো ভুল পদক্ষেপ নিতে থাকলে সেক্ষেত্রে মা বাবা সতর্ক করতে পারে। খুবই পরিতাপের বিষয়, আমাদের এদেশে দাম্পত্য কলহের অনেকগুলো কারণের মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে মেয়েরা তাদের মায়ের কথা শুনে মেয়ের মা তার মেয়ের সংসারে নাক গলায়, আর স্বাভাবিকভাবে মেয়েরা এসব ক্ষেত্রে মায়ের পক্ষ নিয়ে থাকে। অনেক দুষ্ট মহিলারা নিজের মেয়ের জামাইকে হাতের মুঠে রাখার জন্য, বশ রাখার জন্য বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক করে থাকে, জাদু করে থাকে। এমন কোনো অবৈধ হস্তক্ষেপ যেন আপনাকে না করতে পারে, এই জন্য নিয়মিত এই আমলগুলো করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর দুরূদ শরীফ 3 বার, সূরাতুল ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 3 বার এবং সূরাতুল ফালাক 3 বার, সূরাতুন নাস 3 বার, দুরূদ শরীফ 3 বার পড়ে 2 হাতের তালুতে ফু দিয়ে প্রথমে চেহারা, এরপরে মাথা, এরপরে শরীরের সামনের অংশ, এরপরে যথাসম্ভব পুরো শরীর মাসে করে নেবেন এবং রাতে ঘুমানোর সময় এই আমলটি আরেকবার করবেন। কোনো ওয়াক্তে যদি আমল করতে আপনি ভুলে যান তাহলে স্মরণ আসা মাত্রই আপনি আমলটি করে নেবেন। ফজর ও মাগরিবের সলাতের পর 3 বার এই দোয়াটি আপনি পড়তে পারেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটি আমরা সবাই পারি। আবার বলতেছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। স্ত্রী, সন্তান এবং পরিবার যেন নেককার হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করতে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের ৭৪ নং আয়াত।